আজকে আমরা আলোচনা করব কানেক্টর নিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কানেক্টর। কানেক্টর ইজ এ কানেক্টিং ওয়ার্ড, অর্থাৎ কানেক্টর হলো একটি যুক্তকারী শব্দ। সে কাকে যুক্ত করে? সে দুটি বাক্য অথবা দুটি শব্দকে যুক্ত করে। আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে সেটি দেখব। এখানে আমাদের দুইটি বাক্য দেওয়া আছে। প্রথমটি হচ্ছে হি ইজ পুর, পরের বাক্যটি দেওয়া আছে হি ইজ হ্যাপি। প্রথম বাক্য দেখে আমরা বুঝতে পারছি লোকটি আসলে গরিব। সে যেহেতু গরিব, তার মানে তার জীবনে অনেক কমপ্লেইন থাকার কথা, তার জীবনে সে হ্যাপি হওয়ার কথা না, কারণ সে তার জীবনের সবকিছু চাইলেই পাইতেছে না, কারণ সে হচ্ছে গরিব। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি অলৌকিকভাবে এই লোকটা গরিব হওয়ার পরেও সে আসলে খুব সুখী। এই জন্য আমাদেরকে বিপরীত ধারণা যুক্ত করার জন্য এখানে একটি কানেক্টর ব্যবহার করলে দুটি বাক্যের একটি কানেকশন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে বাট ব্যবহার করি, তবে দুটি বাক্য একটি কানেকশনে আসতেছে। সে গরিব কিন্তু সে সুখী, সে গরিব কিন্তু সে সুখী। যদিও তার দারিদ্রতার কারণে তার সুখী হওয়ার কথা না, কিন্তু তারপরে সে সুখী। অর্থাৎ দুটি বাক্যকে যুক্ত করার জন্য আমরা একটি কানেক্টর ব্যবহার করেছি, আর সেই কানেক্টরটি হচ্ছে বাট। আমরা এখন পরের এক্সাম্পলে দুটি ওয়ার্ডকে কিভাবে কানেক্টর যুক্ত করে সেটি দেখব। সো লেটস সি ইন দ্য বুক। I like tea coffee. I like tea coffee. আমি টি অর্থাৎ চা এবং কফি পছন্দ করি। দুইটি সিমিলার টাইপের জিনিস হচ্ছে আমি পছন্দ করি। দুটি সিমিলার টাইপের জিনিসকে যুক্ত করার জন্য আমরা এন্ড এই কানেক্টরটি ব্যবহার করতে পারি। অর্থাৎ টি আর কফির মাঝখানে যদি আমরা এন্ড কানেক্টরটা ব্যবহার করি, তবে টি আর কফি একত্রে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে আমরা দুটি শব্দ এবং দুটি বাক্যকে যুক্ত করলাম যে শব্দের দ্বারা, সেটি হচ্ছে আসলে কানেক্টর। এই জন্য আমরা সংজ্ঞাতে বলেছিলাম কানেক্টর ইজ এ কানেক্টিং ওয়ার্ড দ্যাট উইল কানেক্ট টু সেন্টেন্সেস অর টু ওয়ার্ডস। 2024 এবং 25 সালের কানেক্টরের বোর্ড কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি। এখান থেকে মোট কতবার কোন কানেক্টরটি ব্যবহৃত হয়েছে। এই অ্যানালাইসিস তোমার কাছে যদি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কোন কানেক্টরটাকে তোমার বেশি গুরুত্ব দিয়ে শেখা উচিত আর কোন কানেক্টরটাকে একটু কম গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে বাট এবং হাউএভার আমাদের ব্যবহৃত হয়েছে 11 বার, এন্ড ব্যবহৃত হয়েছে 11 বার, এবং সো দেয়ারফর দ্যাটস ওয়াই অ্যাজ এ রেজাল্ট ব্যবহৃত হয়েছে 9 বার, এবং বিকজ অ্যাজ সিন্স ব্যবহৃত হয়েছে 8 বার, দ্যাট ব্যবহৃত হয়েছে 6 বার, এবং হুইচ দুইটি একই টাইপের ব্যবহার হয়েছে, অর্থাৎ 6 বার করে ব্যবহার হয়েছে। তারপরে দো অলদো ব্যবহার হয়েছে 5 বার, ফার্স্টলি ফার্স্ট অফ অল ব্যবহৃত হয়েছে 2 বার, এবং ইফ বা আনলেস ব্যবহৃত হয়েছে 3 বার। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স ব্যবহৃত হয়েছে 2 বার, মোরওভার বিসাইডস এগেইন ব্যবহৃত হয়েছে 2 বার, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ব্যবহৃত হয়েছে 2 বার, হোয়েন সিন্স ব্যবহৃত হয়েছে 2 বার, নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়েছে 2 বার, সেকেন্ডলি ব্যবহৃত হয়েছে 1 বার, বোথ দেন বেসড অন অ্যাকর্ডিংলি ব্যবহৃত হয়েছে 1 বার, এবং হোয়াটও ব্যবহৃত হয়েছে 1 বার, ইভেন এমনকি এবারে ব্যবহৃত হয়েছে 1 বার। ইনডিড, ইন রিয়েলিটি, ট্রুলি এগুলো প্রত্যেকটি একবার করে মোট 3 বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা এখানে লিখে দিচ্ছি এগুলো মোট 3 বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই জিনিসটা যদি তোমার চোখের সামনে ভাসে, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কোন কানেক্টর গুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলোতে তোমার বেশি জোর দিয়ে শেখা উচিত। এখন আমরা এগুলোর বাংলা অর্থ জানবো, তারপরে আমরা কিভাবে কানেক্টর ব্যবহার করতে হয় সেই রুলসটি শিখবো। সো লেটস গেট দ্যাট হিয়ার। এখন আমরা কানেক্টর গুলোর বাংলা অর্থ জানবো। এই বাংলা অর্থ ছাড়া তুমি কানেক্টর একদমই পারবে না। আসলে কানেক্টরটা প্রকৃতপক্ষে একদমই সহজ একটা টপিক, কিন্তু এই টপিকটা বোঝার জন্য তোমাকে কানেক্টরের বাংলা অর্থ জানতে হবে, এবং কানেক্টর যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের বাংলা অনুবাদটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি এই দুটি কাজ করতে পারো, তোমার জন্য কানেক্টর হয়ে যাবে একদম পানি ভাত। বাট অর্থ হচ্ছে কিন্তু, হাউএভার অর্থ যাই হোক, এন্ড অর্থ হচ্ছে এবং, সো অর্থ হচ্ছে তাই, দেয়ারফর সর্বোপরি, ডাজ অর্থ হচ্ছে এইভাবে, দ্যাটস ওয়াই এজন্যই, অ্যাজ এ রেজাল্ট ফলে, জেনারেলি সাধারণত, ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স দুইটার অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আসলে, ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, মোরওভার অর্থ অধিকন্তু, বিসাইডস অর্থ উপরন্তু, এগেইন অর্থ আবার, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, ওয়াইন অর্থ যখন, সিন্স অর্থ যেহেতু, নট অনলি ডট ডট বাট অলসো, এটি নয়, শুধু এটি নয় ওটিও।
সেকেন্ডলি অর্থ দ্বিতীয়ত, বোথ অর্থ উভয়ই, দেন অর্থ অপেক্ষা, বেসড অন ভিত্তি করে, অ্যাকর্ডিং টু অনুসারে, হোয়াট অর্থ কি অথবা যা, ইনডিড অর্থ প্রকৃতপক্ষে, ট্রুলি অর্থ হচ্ছে সত্যি, ইন রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবে। অর্থাৎ এই শব্দগুলো তুমি যদি অর্থ জানো এবং কানেক্টরের যে পেসেজটা দেওয়া থাকবে ওইটার অর্থ যদি তুমি জানো, তোমার জন্য কানেক্টর একদম পানি ভাত হয়ে যাবে। আমরা এখন কানেক্টর কিভাবে সলভ করতে হবে সেই রুলস গুলো আমরা শিখবো। মাত্র 9টা রুলসের মাধ্যমে আমরা কানেক্টর শেষ করব। এখন আমরা কানেক্টর সলভ করার নিয়মগুলো সম্পর্কে জানবো। যদি কোনো বাক্যের মধ্যে আমাদেরকে কারণ বোঝায় তাহলে আমরা বিকজ, অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। যদি কোনো বাক্যের মধ্যে ফলাফল বোঝায় তবে আমরা সো, দেয়ারফর, দাস, দ্যাটস ওয়াই অথবা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করব। আবার কোনো বাক্যে যদি আমাদেরকে দুটো শব্দকে যুক্ত করতে হয় তখন আমরা এন্ড, মোরওভার, বিসাইডস, অ্যাগেইন, ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, এটি আমরা দুটি বাক্য অথবা দুটি শব্দকে যুক্ত করার জন্য ব্যবহার করতে পারি। আবার যদি বিরোধিতা বা বিরোধ বোঝায় তখন আমরা বাট, হাউএভার, দো, অলদো এগুলো ব্যবহার করব। আবার যদি আমাদেরকে শর্ত বোঝায় তবে আমরা ইফ অথবা আনলেস ব্যবহার করব। যদি আমাদেরকে উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় তবে আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করব। যদি আমাদেরকে জোর দিতে হয় কোনো শব্দের উপরে অথবা কোনো বাক্যের উপরে অথবা বাস্তবতা বোঝাতে হয় তখন আমরা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, ট্রুলি, ইন রিয়েলিটি এই শব্দগুলো ব্যবহার করব। আবার যদি আমাদেরকে সম্পর্ক বা রিলেশন বোঝাতে হয় তখন আমরা দ্যাট, হুইচ, হো, হোয়েন, দেন এবং বোথ এগুলো ব্যবহার করব। আর স্পেশাল একটি হলো নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ এইটি নয় ওটিও, এরকম ব্যবহারের জন্য আমাদেরকে এই কানেক্টরটা ব্যবহার করতে হয়। ডেফিনেটলি আমরা বোর্ড কোশ্চেন সলভিং এর মাধ্যমে পরবর্তীতে ক্লাসগুলোতে দেখাবো যে আমাদের এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এই আশা কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।